মাথা কামিয়ে দেওয়া হচ্ছে শত শত পুরুষদের, চলছে ধরপাকড়। দেখে মনে হয় থ্রিলার সিনেমার কোনো দৃশ্য। দুধর্ষ কোনো ডাকাত ধরতে চলছে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। তবে বাস্তবতা আরও ভয়াবহ। রোববার ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের 238 সদস্যকে পাঠানো হয় এল সালভাদরে। পরে 40,000 বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কারাগারে স্থানান্তর করা হয় বন্দীদের। এ তথ্য পৃথকভাবে নিশ্চিত করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় রোববার সকালে এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সামাজিক মাধ্যমে জানান, ভেনেজুয়েলার গ্যাংয়ের 238 জন সদস্য তার দেশে পৌঁছেছেন। তালিকায় আন্তর্জাতিক গ্যাং গোষ্ঠী MS-13 এর আরও 23 জন থাকার কথাও নিশ্চিত করেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 1798 সালের এলিয়েন এনিমিজ অ্যাক্ট প্রয়োগ করে ট্রেন ডি আরাগুয়ার সদস্যদের দ্রুত বহিষ্কার করার ঘোষণা দেন। এর একদিন পর ওয়াশিংটন ডিসির একজন ফেডারেল বিচারক 14 দিনের জন্য আইনটি প্রয়োগ স্থগিত করে দেন। তবে এত প্রচেষ্টার পরও আদালতের নির্দেশ অমান্য করে এল সালভাদরে পাঠানো হলো গ্যাংটির সদস্যদের। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ আইনের ব্যবহার বিপজ্জনক ও ভিত্তিহীন বলে ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী মহল। তারা যদি কোনো গ্যাংয়ের সদস্য হন, তবু আইনটি সরাসরি অভিবাসনের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, কারণ টিডিএ কোনো বিদেশি সরকার বা জাতি নয়। যদি এলিয়েন এনিমিজ অ্যাক্ট প্রয়োগ করা বৈধও হয়, তবু ওই ব্যক্তিদের অবশ্যই প্রমাণ করার সুযোগ দিতে হবে যে তারা গ্যাংয়ের সদস্য নয়। এদিকে এই আইনের ব্যবহার প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানান, এটি অভিবাসীদের অধিকার লঙ্ঘন করে। এদিকে রোববার এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসন আদালতের আদেশ অমান্য করছে কিনা এ প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, প্রশাসন আদালতের আদেশ মান্য করতে অস্বীকৃতি জানায়নি। সন্ত্রাসী টিডিএদের মার্কিন ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়ার পরে এ আদেশ জারি করা হয়েছে বলে দাবি করেন তিনি।